আরেক বাংলাদেশ জেগেছে সাগরে। বঙ্গোপসাগরের বাংলাদেশের সীমানায় বিচ্ছিন্ন ভূখণ্ড জেগে ওঠার সম্ভাবনা এখন বেশ উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে। এতে উপকূলীয়বাসীর মনে আশার আলো সঞ্চার হচ্ছে। বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনজনিত কারণে যখন বাংলাদেশের বিরাট অংশ সাগরে নিমজ্জিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, ঠিক তখন সে সময়ই বাংলাদেশের বুকে দেখা দিচ্ছে আরেক বাংলাদেশের হাতছানি, যেখানে সমুদ্রের অথই জল প্রাকৃতিকভাবে বিশাল বিশাল চর জেগেছে, গড়ে উঠেছে মাইলের পর মাইল ভূখণ্ড। উপকূলীয় এলাকার গবেষণাভিত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং, অ্যাকচুয়ারি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র মতে, দীর্ঘদিন ধরে শুধুই ডোবাচর হিসেবে পরিচিত বেশ কয়েকটি চরভূমি ইতিমধ্যে স্থায়ী ভূখণ্ডে পরিণত হয়েছে। যেসব স্থানে জনবসতি গড়ে উঠেছে, একই ধরনের আরও প্রায় 20টি নতুন ভূখণ্ড এর স্থায়িত্ব পেতে চলেছে। বঙ্গোপসাগরে 2-3 বছর ধরে জেগে ওঠা এসব দ্বীপখণ্ড ভরা জোয়ারেও আর তলিয়ে যাচ্ছে না, বরং দিন দিন বেড়ে চলেছে এর আয়তন। এর মধ্যে হাতিয়ার দুঃখ, নদী ভাঙ্গন হলেও হাতিয়াকে ঘিরে জেগে ওঠা চরগুলো দ্বীপবাসীকে আশার আলো দেখাচ্ছে। বয়ারচর, নঙ্গলিয়া, নলেচর, কেরিংচর এবং পূর্ব দিকে উড়িচর পর্যন্ত যে বিশাল এলাকা ইতিমধ্যে জেগে উঠেছে, তা ক্রমাগত দক্ষিণ দিকে অগ্রসর হয়ে হাতিয়াকে ছুঁই ছুঁই করছে। এ চরাঞ্চল মূলত হাতিয়ার চেয়ে বড়, দীর্ঘতম ভূখণ্ডের ইশারা দিচ্ছে বাংলাদেশকে। হাতিয়া দ্বীপের দক্ষিণাংশে জেগে উঠেছে অনেক চর। নিঝুম দ্বীপের আশেপাশে চরগুলো যেভাবে পরিবাহিত হয়ে জেগে উঠেছে, তা অব্যাহত থাকলে নোয়াখালী জেলার সবচেয়ে বড় আয়তনের ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটবে নিঃসন্দেহে। হাতিয়াকে ঘিরে বিশাল বিশাল আয়তনের চরগুলো জেগে ওঠা বর্তমান হার অব্যাহত থাকলে এবং নদী ও ভূমি বিশেষজ্ঞ দ্বারা আধুনিক প্রযুক্তিতে ব্যবহার করা হলে হাতিয়া ভাঙ্গনের মাত্রা কমানো গেলে অদূর ভবিষ্যতে গোটা বাংলাদেশের সবচেয়ে বড় এক ভূখণ্ড সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। নিঝুম দ্বীপ, নলেচর, কেয়ারিং চর, জাহাজের চর সহ বেশ কয়েকটি নতুন দ্বীপ যেন আরেক বাংলাদেশের জানান দিচ্ছে। এর মধ্যে নিঝুম দ্বীপে গড়ে ওঠা 50,000 লোকের নতুন বসতি ও বনায়ন। এছাড়া দ্বীপ হাতিয়ার পশ্চিমে ঢালচর, মৌলভীচর, তরমুদ্দিন চর, জাগলা চর, ইসলামা চর, নঙ্গলিয়া চর, সাহেব আলী চর, দক্ষিণে কালামচর, রাস্তা চর সহ অত্যন্ত 15টি দ্বীপ 15 থেকে 20 বছর আগে বঙ্গোপসাগরের মোহনায় জেগে উঠেছে। এছাড়া ঢালচর, নলেচর, কেয়ারিং চর, মৌলভী চর সহ কয়েকটি দ্বীপে জনবসতি গড়ে উঠেছে। এসব দ্বীপে বন বিভাগে সবুজ বনায়ন করছে, তবে জলদস্যু ও বনদস্যুদের ভয়ে বাকি দ্বীপগুলোতে এখনো বসবাস করা শুরু হয়নি। এখনো অন্তত 50 থেকে 60টি ডুবোজাহাজ রয়েছে, যা আগামী 5-7 বছরের মধ্যে জেগে উঠবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, সাগরের বুকে অসংখ্য ডুবোচরকে স্থায়ী ভূমিতে পরিণত করতে সেখানে প্রাণপণ লড়াই চালাচ্ছে বনকর্মীরা। তাদের নিভৃতে পরিচালিত সেই বিপ্লবে আরও 20,000 বর্গমাইল ভূখণ্ড মানচিত্রে সংযুক্ত করার আপ্রাণ চেষ্টা চলছে। ম্যানগ্রোভ বন সৃজনের মাধ্যমে পলিমাটি আটকে তৈরি করা হচ্ছে নিঝুম দ্বীপের মতো দৃষ্টিনন্দন বনাঞ্চল। ফলে কয়েক বছরের চেষ্টাতেই জেগে উঠেছে চরভূমি, গড়ে উঠেছে দ্বীপখণ্ড। বঙ্গোপসাগরের নোনা জল ঘটিয়ে তার বুকে গড়ে তোলা হচ্ছে এক একটি দ্বীপখণ্ড। সৃজন হচ্ছে বনভূমি, গড়ে উঠেছে বসতি। এরই মধ্যে বঙ্গোপসাগরের বুক জুড়ে প্রায় 2,200 বর্গমাইল আয়তনের ভূখণ্ড গড়ে তোলা সম্ভব হয়েছে। তৈরি হয়েছে নিঝুম দ্বীপের মতো দৃষ্টিনন্দন বনাঞ্চল। এ কাজ থেমে নেই, তবে চলছে বড়ই ঢিমে তালে। আছে অর্থ সমস্যা, জনবল সংকট, সর্বোপরি সরকারের শীর্ষ পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিক গুরুত্ব পাচ্ছে না। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা দীর্ঘ পর্যবেক্ষণ শেষে জানিয়েছেন, শীঘ্রই আরও বিপুল আয়তনের ভূখণ্ড বাংলাদেশের মানচিত্রে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ মুহূর্তে পানি ও পলির ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত ব্যবস্থার পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে জরুরি বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, সাগরের বুকে ভূমি উদ্ধার ও ব্যবস্থাপনার জন্য যেসব প্রযুক্তি প্রয়োজন, সেগুলো বাংলাদেশের বিজ্ঞানীরা ইতিমধ্যে উদ্ভাবনও করেছেন। বিশেষজ্ঞরা জানান, সমুদ্র বুকে জেগে ওঠা 40,000 হেক্টর ভূমিকে এখনও স্থায়িত্ব দেওয়া সম্ভব। পর্যায়ক্রমে এর পরিমাণ 2 লক্ষ হেক্টরে বিস্তৃত হতে পারে, যেখানে বসবাস, চাষাবাদ ও বনায়নের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। নিঝুম দ্বীপের কাছাকাছি এলাকাতেও কয়েকশো বর্গ কিলোমিটারের নতুন চর জেগে উঠেছে, সেখানে এখনও বসবাস উপযোগী ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত অ্যাকচুয়ারি ডেভেলপমেন্ট প্রোগ্রামের এক জরিপ সূত্রে জানা যায়, 2010 সাল পর্যন্ত শুধু নোয়াখালী উপকূলেই 950 বর্গ কিলোমিটার ভূমি জেগে ওঠে। আবার ভাঙ্গন সহ নানা দুর্যোগে একই সময়ে 2 শতাধিক বর্গ কিলোমিটার নদী ভূগর্ভে বিলীন হয়ে যায়। যোগ বিয়োগ করে 750 বর্গ কিলোমিটার ভূখণ্ড টিকে আছে। উপকূলীয় জেলে মাঝিরা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের জানিয়েছে, সাগরে মাছ ধরতে গিয়ে প্রায় তাদের নৌকাগুলো নতুন নতুন চরে আটকে যাচ্ছে।
নিঝুম দ্বীপ থেকে 40 কিলোমিটার দক্ষিণে ভাটার সময় বড় বড় চরভূমির অস্তিত্ব থাকার তথ্যও জানতে পেরেছে বিশেষজ্ঞরা। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।